অদ্ভৌতিক অ্যানিমেশন। কিছু অদ্ভুত, কিছু ভৌতিক। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের যেই কাহিনীটি শোনাবো সেই কাহিনী আমার ঠাকুরদা আমাকে বলেছিলেন। তার মতে এটি একটি সত্য কাহিনী যা তাদের গ্রামে ঘটেছিল। কুসুমটোলা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম রাঙামাটি। গ্রামটি ছোট্ট হওয়ায় তার জনসংখ্যাও অনেক কম ছিল। সেই গ্রামে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বাস করত। সেই গ্রামে সদর বাজার নামে একটি ছোট্ট বাজার ছিল। সেই বাজারে গ্রামের কিছু লোক তাদের দোকানে বিভিন্ন জিনিস বিক্রি করত। এমনই একদিন সকালে বাজার বসার সময় একটি বিখ্যাত মারোয়ারি দোকানের কর্মচারী চন্দন দোকান সাজানোর কাজ করছিল। হঠাৎ একটি অচেনা মহিলা সেখানে আসে এবং চন্দনকে জিজ্ঞাসা করে, শুনুন, আমি কি আপনার শেঠজির সাথে দেখা করতে পারি? না না, আজ আমরা খুব ব্যস্ত, আজ কাউকে দেখা করতে দেওয়া যাব না। আজ হাটের দিন, আপনি জানতো অন্যদিন আইসেন। আমাকে শুধু একবার শেঠজির সাথে দেখা করতে দিন, খুব জরুরি কাজ আছে। সেই অচেনা মহিলাটি খুব সাধারণ এক কালো রঙের শাড়ি পরেছিল। তার হাতে লাল রঙের কাপড়ের একটা থলে ছিল। সেই থলেতে কিছু জিনিস ছিল। সেই অচেনা মহিলাটি চন্দনকে অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু চন্দন তাকে শেঠজির সাথে দেখা করতে দেয় না। সে হতাশ হয়ে সেই মহিলা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন হঠাৎ শেঠজি সেখানে চলে আসেন এবং বলেন, একে কি সমস্যা? শেঠজি, আপনাকে একটি জিনিস দেখাতে চাই, শুধু একবার দেখুন, তারপর আমি আর এখানে কখনো আসবো না। ঠিক আছে, দেখাও, কি জিনিস দেখাতে চাও? শেঠজির কথা শুনে সে অচেনা মহিলা তৎক্ষণাৎ থলিটি খুলে শেঠজিকে দেখায়। শেঠজি থলিটির ভেতরে তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। শেঠজি সেই মহিলাকে বলেন, চলো ভিতরে গিয়ে কথা বলি। দুজনে ভিতরে একটি ঘরে যায়। তখন শেঠজি চন্দনকে বলেন, এ চন্দন, দুটো চা নিয়ে এসো এবং আমার অনুমতি ছাড়া কাউকে ভেতরে আসতে দিও না। এটা কোথায় পেলে? এটা চুরি টুরির মাল নয় তো? সত্যি বলো কোথায় পেলে, নাহলে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। কিন্তু না শেঠজি, এটা আমি পাহাড়ে পেয়েছি, এটা চুরির মাল নয়। কি করে পেলে? চলো, আমাকেও নিয়ে চলো সেই জায়গায়। তারপর শেঠজি থলিটি টেবিলের উপরে খোলেন। তাতে প্রায় 1 কিলো ওজনের খাঁটি সোনার একটি ইট ছিল। শেঠজি সেই অচেনা মহিলাকে বারবার জিজ্ঞাসা করতে থাকেন, এটা কোথায় পেলে? শেষে সেই মহিলাটি বলে, লাল মাটির পাহাড়ে পেয়েছি। এরপর সেই মহিলা আর কিছু বলে না। শেঠজি বুঝে যায় যে এই মহিলা আর কিছু বলবে না। এটা তো আমার চুরির মাল মনে হচ্ছে, এটার জন্য আমি তোমাকে বেশি টাকা দিতে পারবো না। শেঠজি, এটা চুরির মাল নয়, তবে আপনি যত টাকা দিতে পারেন দিন। কিছুক্ষণ চিন্তা করার পর শেঠজি ভাবলেন, এই মহিলা কি সোনার দাম জানে? 1000 টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দিই। এর জন্য আমি তোমাকে শুধু 1000 টাকা দিতে পারবো আর 1 গরুর গাড়ি ভর্তি রেশন দেব। সেই মহিলা সাথে সাথে রাজি হয়ে গেলেন। শেঠজি তাকে যেতে দেখে বললেন, শোনো, যদি আর কিছু পাও তাহলে আমাকে অবশ্যই জানিও। শেঠজি, আপনি এই সোনা 5 দিনের মধ্যে বিক্রি করে দিয়েন, তাহলে ভালো হবে। কারণ আমি শুনেছি এই ধরনের ধন অভিশপ্ত হয়, নিজের কাছে রাখলে অমঙ্গল হয়। সে আমি দেখে নেব, এটা নিয়ে কি করতে হবে। তোমাকে অত ভাবতে হবে না, তুমি এখন আসতে পারো। এরপর সেই মহিলা চলে গেল। শেঠজি খুব খুশি হলেন। তিনি মনে মনে ভাবলেন, মহিলাটাকে বোকা বানিয়ে অনেক কম দামে সোনাটা কেনা গেল। কিন্তু তার মনে আরেকটা চিন্তা চলছিল, এটা তো শুধু একটি, আর কত গুপ্তধন থাকতে পারে। এই চিন্তায় চিন্তায় 4 দিন কেটে গেল।
পঞ্চম দিন রাতে শেঠজি তার বাড়ির ছাদে খাটিয়া পেতে শুয়েছিলেন। তখন হঠাৎ তিনি দেখলেন সে অচেনা মহিলা তার বাড়ির সামনে দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। শেঠজি ভাবলেন, এটা তো সেই গুপ্তধনের অচেনা মহিলা, কিন্তু এই সময় কোথায় যাচ্ছে? এ সোনার খোঁজে যাচ্ছে না তো? শেঠজি তার পিছু নেন। সেই মহিলা দূরে জঙ্গলের মধ্যে দিয়ে একটি পাহাড়ের পাদদেশে পৌঁছয়। শেঠজিও তার পিছু নিতে নিতে সেখানে পৌঁছলেন। সেখানে অনেক ঝোপঝাড় ছিল। সেই মহিলা ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেল। শেঠজি দেখলেন যে সেই মহিলা একটা বড় পাথর সরালো এবং সেখান থেকে একটা রাস্তা ধরে ভেতরের দিকে চলে গেল। শেঠজিও তার পিছু নিলেন। পাহাড়ের ভেতরে নিচের দিকে সুড়ঙ্গ নেমে গিয়েছিল। চারিদিকে ঘন অন্ধকার। সেই মহিলা সুড়ঙ্গ দিয়ে নিচে নামছিল। শেঠজিও তার পিছু নিলেন। সুড়ঙ্গটা শেষ প্রান্ত গিয়ে উন্মুক্ত হয় এক বিশাল ঘরে। সুড়ঙ্গ শেষে একটি মশাল রাখা ছিল। সেই মহিলা মশাল জ্বালাতেই চারিদিক আলোকিত হয়ে গেল। পুরো ঘরটি সোনায় ভরা ছিল। হিরে মুক্ত সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেই ঘরটার মাঝখানে একটি অদ্ভুত ভয়ঙ্কর মূর্তি ছিল, যার দেহের ওপরের অংশ ছিল মানুষের এবং নিচের অংশ ছিল সাপের, যেন কোনো নাগ দেবতা। হঠাৎ সেই মূর্তিটির কপালে এক হলুদ রঙের মণি জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে সেই মূর্তিতে যেন প্রাণ ফিরে এলো। সেই মূর্তি নড়ে চড়ে উঠল। নাগ দেবতাকে সেই মহিলা প্রণাম করল। তারপর নাগ দেবতা বলল, আজ ষষ্ঠ দিন, আমার শিকার কোথায়? আমার বলি কোথায়? আমি একজন লোককে সোনা বিক্রি করে এসেছি এবং তাকে সতর্ক করে দিয়েছি যে এই ধন 5 দিনের বেশি যেন সে নিজের কাছে না রাখে। যদি সে তা রাখে তাহলে তার অমঙ্গল হবে। এটা শুনে নাগ দেবতা হাসতে থাকে। সেই দৃশ্য দেখে শেঠজি খুব ভয় পেয়ে যান, কারণ সেই দিনই ছিল পঞ্চম দিন। শেঠজি তার চিন্তায় মগ্ন ছিলেন। তখনই সেই নাগ দেবতা তার উপর আক্রমণ করে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন যে তিনি তার ছাদের ওপরেই খাটিয়াতে শুয়ে আছেন। তিনি ঘড়িতে দেখলেন 12টা বেজে 5 মিনিট হয়েছে। শেঠজির প্রাণে প্রাণ এলো। 12টা বেজে 5 মিনিট হয়ে গেছে। এর মানে ষষ্ঠ দিন শুরু হয়ে গেছে এবং কোথাও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটেনি। কি বাজে একটা স্বপ্ন দেখলাম। এসব নাগ দেবতা আমার কিছুই করতে পারবে না। এসব ভেবে তিনি মনে মনে হাসলেন। তখনই তিনি তার বাড়ির ভেতর থেকে তার স্ত্রীর চিৎকার শুনতে পেলেন এবং দৌড়ে বাড়ির ভেতরে গেলেন। তিনি দেখলেন তার একমাত্র ছেলের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে, আর তার পায়ের গোড়ালির কাছে 2টো দাঁতের চিহ্ন। সেই মুহূর্ত থেকে তার সব সম্পদ ও সম্মান নষ্ট হয়ে গেল। কিছুদিন পর তার স্ত্রী, মা, বাবা সবাই মারা গেলেন। পাগলের মতো শেঠজি প্রতিদিন লোকেদের বলতেন যে তিনি স্বপ্নে কি দেখেছিলেন, কিন্তু কেউ তার উপর বিশ্বাস করত না। সবাই তাকে পাগল মনে করত। কিন্তু আমার ঠাকুরদা সেই খাঁটি সোনার ইট দেখেছিলেন, কারণ আমার ঠাকুরদা শেঠজির কাছে কাজ করতেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চন্দন তালুকদার ছিলেন আমার ঠাকুরদা। আমি গ্রামের লোকেদের কাছ থেকে শুনেছি শেঠজিকে নাগ দেবতা তার অভিশপ্ত ধন নিজের কাছে রাখার কারণে শাপ দিয়েছিল। আজও অনেক লোক সোনার খোঁজে সেখানে যায়, কিন্তু আর ফিরে আসে না। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।